হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কখনো কি ভেবে দেখেছেন, আপনাকে যদি এই পৃথিবী থেকে 94 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে রেখে আসা হয় কোনো স্পেসশিপের মাধ্যমে, তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও এটা সত্য যে 2033 সালের প্রথম মানুষ হিসাবে এই মেয়েটি একা যাবে মঙ্গল গ্রহে। আর মেয়েটিকে কেন পাঠানো হবে বা মেয়েটির সম্পর্কে অজানা সব তথ্য জানবো আমাদের এমএসটিভির আকাশযাত্রার এবারে পর্বে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে হ্যাপি ওয়ার্ডস ইংলিশ ভোকাবুলারি সার্চ গেম, যে গেমটির মাধ্যমে আপনি খুব সহজে ভোকাবুলারি নিয়ে খেলতে পারবেন এবং সহজে শিখতে পারবেন ইংলিশের নানা ওয়ার্ডস। তাই ইংলিশের ভোকাবুলারি নিয়ে খেলতে আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে এখনই ডাউনলোড করে ফেলুন এই গেমটি। 7 বছর বয়সে বাবা তাকে নিয়ে গিয়েছিল আলবামার একটি স্পেস ক্যাম্পে। সেই ক্যাম্পের অভিজ্ঞতা তাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে তার ভাবনার জগৎটাই অন্য শিশুদের চাইতে আলাদা হয়ে যায়। এলিজার যখন বয়স মাত্র 9 বছর, তখন তার সাথে দেখা হয় নাসার এক মহাকাশচারীর। নাম তার সান্ড্রা ম্যাগনাস। এই নারী মহাকাশচারী তাকে জানিয়েছিলেন ছোটবেলাতেই তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন। এই কথা ছোট্ট এলিজার চোখে মহাকাশে যাওয়ার স্বপ্ন গাঢ় করেছিল। 12 বছর বয়সে এলিজা সবচেয়ে কম বয়সী হিসাবে আলবামা, কানাডার কুইবেক, তুরস্কের ইজমিরে নাসার 3টি ভিন্ন স্পেস ক্যাম্পে অংশ নেয়। মহাকাশের বেসিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন মিশন কিভাবে পরিচালিত করতে হয় তা শিখে নিয়েছে এলিজা। মহাকাশ শূন্য স্থানে চলাচল পদ্ধতিও শিখে নিয়েছে। ভারহীন স্থানে থাকার উপায়ও শিখেছে এলিজা। অর্জন করেছে বিশেষ মুহূর্তে জরুরি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। রোবোটিক্স বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেও একটি রকেটও বানিয়েছে। যেহেতু সে মঙ্গল গ্রহে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম, তাই নাসার কাছে সে কোনো প্রকার যৌনতা, বিয়ে, সন্তান ধারণের নিষেধাজ্ঞাপত্রে স্বাক্ষর করেছে। তিনি মঙ্গল গ্রহ থেকে ফেরত আসার আগ পর্যন্ত কোনো প্রকার বিবাহ করতে পারবে না বা সন্তান ধারণও করতে পারবে না বা কারোর সাথে শারীরিক সম্পর্কও করতে পারবে না। কারণ এর আগে একটা কুকুরকে স্পুটনিক 2 স্পেসশিপের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। তখন রাশিয়ার বিজ্ঞানীরা জানতো না যে কীভাবে স্পেসশিপকে আবার পৃথিবীতে আনা যাবে। তারা শুধু স্পেসশিপকে সফলভাবে উড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1997 সালের 3 নভেম্বরে লাইকার নামক একটি কুকুরকে স্পেসশিপে করে পাঠানো হয়। লাইকার হয়তো জানতোই না যে এই দিনটা হবে তার জীবনের শেষ দিন। অবশেষে ইঞ্জিনিয়ারিং ত্রুটি থাকার কারণে স্পেসশিপে আগুন ধরে যায় আর আগুনে ঝলসে যায় লাইকা। তাই হয়তো লাইকার মতো হারিয়ে যেতে পারে এলিজা। আর এলিজার একবার মঙ্গল গ্রহে পাঠানো হলে তাকে আবার কিভাবে যে পৃথিবীতে আনা হবে তার বাস্তব অভিজ্ঞতা নাসার নেই। অফিসিয়ালি নাসা 18 বছর আগে কাউকে নভোচারী হিসাবে আবেদন করার সুযোগ দেয় না, তবে এলিজার ক্ষেত্রে এই নিয়মটা মানা হয়নি। প্রথম থেকে প্রতিষ্ঠানটি এলিজাকে মানুষের ভবিষ্যৎ মঙ্গল অভিযানের শক্ত সমর্থ হিসাবে তৈরি করতে চেয়েছিল। 2033 সালে যখন মঙ্গল গ্রহে প্রথমবারের মতো মানুষ পাঠানো অভিযান শুরু হবে, তখন এলিজার বয়স হবে 32 বছর, যা একজন নভোচারীর জন্য যথাযথ বয়স। এলিজা জানে সে হয়তো আর ফিরে আসবে না এই পৃথিবীতে। আর মাত্র 14 বছর পরে একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসাবে কোটি কোটি মাইল দূরের লোহার লালচে মরীচিকায় ঢাকা প্রচণ্ড শীতল নিষ্প্রাণ গ্রহের ক্ষীয়মান নীল নক্ষত্রের নিচে হারিয়ে যাবে। ভাবতেই অবাক লাগে মানুষের স্বপ্ন কত বড় হতে পারে, মানুষ কত বড় স্বপ্ন দেখতে পারে। এইসব এলিজারে আমাদের স্বপ্ন দেখায় বড় বড় স্বপ্ন দেখতে, শেখায় বাঁচতে। কারণ এলিসা প্রথম মানবী হিসাবে পা রাখবে মঙ্গল গ্রহে। আর সেই স্বপ্ন পূরণের জন্য নিশ্চিত মৃত্যু যেন যাবে কোটি কোটি দূরে এক লাল মরীচিকাময় গ্রহে, যেখানে থাকবে সে একা, থাকবে না তার খাবার জন্য ন্যূনতম পানীয় সেই গ্রহে। সে যা নিয়ে যাবে সেটাই হবে তার বেঁচে থাকার একমাত্র সম্বল।
বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর হ্যাঁ, পরবর্তীতে আমাদের এমএস টিভির আকাশযাত্রায় বা অন্য পর্বে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।